আমার কর্তামশাই কালকে অফিস থেকে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে আবদার করলেন যে আমার বড্ড খিদে পেয়েছে, তবে ভাত নয়, আজকে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে। তখন মাথায় এলো যে আমার ঘরে তো চাউমিন আছে, আর তাই ঝটপট কিন্তু এখন চাউমিনটা বানিয়ে নেব। প্রথমে ভালো করে চাউমিনটাকে জলে একটু ফুটিয়ে নিয়েছি। এই চাউমিনটা একটু সময় লেগেছে দেখছি, অন্য চাউমিনগুলো কিন্তু একটু জল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই নরম হয়ে আসে, তবে এটা একটু ফোটাতে হয়। এবারে আমি চাউমিনটা কিন্তু ভালো করে জল ঝরাতে ঝুড়িতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের ভেতরে এখন দেব দুটো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে আমি নিয়েছি ওই যে বর্ণিকাদের বাড়ি থেকে আনা একটা বোম্বাই লঙ্কার কুচি। যেহেতু বোম্বাই লঙ্কায় অনেক ঝাল, তাই একটাই লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটুখানি লবণ দিয়ে আমি ভালো করে লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু যদি লাল লাল ভাজা না হয় তাহলে কিন্তু চাউমিনের টেস্ট আসে না। এবারে আমি একটা ডিম ফেটিয়ে দেব। একটি মানুষ যেমন সবার কাছে প্রিয় হতে পারে না, তা সে যতই ভালো হোক না কেন, আমার রান্নার ক্ষেত্রেটাও তাই। এক একজনের রান্নাবান্না কিন্তু এক এক রকম। আমার রান্না যে সবার ভালো লাগবে এটা নাও হতে পারে। আমার কাউকে জ্ঞান দেওয়া বা কিছু শেখানো কোনো কিছুর ক্ষমতাই আমার মধ্যে নেই। আমার নিজের মধ্যে যেটুখানি আছে সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। আমার উদ্দেশ্য একটাই, স্মৃতিগুলোকে রেখে দেওয়া। সব থেকে বড় কথা, সফলতাভাবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে উঠতে পারলেও এটি আমার পেশা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে যে কোনো কিছুই আমার লাইফস্টাইলটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করি। কথা বলতে বলতে চাউমিনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে বাদামটি দেখলে, ঘরে আলাদা কোনো বাদাম আনা ছিল না। আমার এই 8 বছর চলাকালীন সংসার জীবন থেকে অনেক শিক্ষা পেয়েছি, অনেক কিছু শিখেছি, আবার অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এটি তার মধ্যে একটি। ঘরে চানাচুর থাকলে, বাদাম না থাকলেও কোনো চিন্তা নেই, কারণ চানাচুরের ভেতরেই বাদাম আছে। নামানোর আগে সস দিয়ে ভালো করে আর একটু ফ্রাই করে নিতে হবে। ব্যাস, গরম গরম চাউমিন একদম রেডি। একদম সিম্পলভাবে করলে এভাবে একটু সস দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার সিম্পল লাইফস্টাইল সম্পর্কে যদি তোমরা জানতে চাও, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখলে পেজটি ফলো করো।